গাইস, আজকে আমরা কিছু মার্কেট করব ফুটপাত থেকে, আর সেটাই তোমাদেরকে দেখাবো। আর সেজন্যই কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম গাড়ির উদ্দেশ্যে। কিছুটা হেঁটে তারপরে সামনে দিয়ে গাড়ি নিতে হবে, তারপরেই কিন্তু আমরা গাড়িতে উঠে গেলাম। আমাদের প্রতিদিনই কিন্তু টুকিটাকে এটা ওইটা লাগতেই থাকে, আর সেজন্যই কিন্তু আমরা চলে যাই বালুর মাঠে। আমাদের বাসা থেকে বালুর মাঠ যেতে ভাড়া লাগে মাত্র 30 টাকা, বেশি দূরে না, তাই আমরা কিছুদিন পর পরই চলে যাই বালুর মাঠে। বিশেষ করে আমার প্যান্ট গেঞ্জি এগুলোই কেনা হয়। আমরা কিন্তু বালুর মাঠে চলেই আসলাম, আর এই বাজারটা এখান থেকেই শুরু হয়। আর আমরা শুরুর দিকে এই দোকান থেকে একটা মজা কিনে নিয়ে ঢুকি, মানে আমি খেতে খেতে তারপরে এই মার্কেটে ঢুকি। বাবাকে আমি দেখাচ্ছিলাম যে আমি খাবারটা নিব, বাবা কিন্তু আমাকে সেটাই কিনে দিল। এখন আমরা হাঁটতে হাঁটতে সামনে চলে গেলাম। সামনে যেয়ে দেখি এখানে দোকানদার মামা ডেকে ডেকে বলছিল যেটাই নেবেন সেটাই 10 টাকা। মা বলছিল দেখি এখানে এত দাম কম কি কেনা যায়। মা তো একটা কাঁকড়া নিয়েছে আর আমার জন্য একটা ভ্যান নিয়েছে, সাথে এই আংটিগুলোও দেখছিল, আর এগুলো হচ্ছে কানের দুল। আর এদিকে কিন্তু আমি খাচ্ছিলাম, আর বাবা বলছিল ভ্যানটা তোমাকে পরিয়ে দিই। তারপরই আমরা এই জামার দোকানে ঢুকে পড়লাম কিছু জামা কিনবো তাই। আর তখনই দোকানদার মামা আমার সাথে দুষ্টুমি করে কথা বলছিল, আর আমি কিন্তু তার কথা শুনে হাসছিলাম। তেমন কিছু পছন্দ হয়নি, তাই কিন্তু বেরিয়ে গেলাম। এখন যাবো খেলনার দোকানে কিছু খেলনা কিনতে। কোনটা আমি নিব সেটাই দেখছিলাম। আমি কিন্তু একটা গাড়ি দেখছিলাম, আর তখনই বাবা বলছে এরকম গাড়ি তো তোমার বাসায় আছে। তারপরেই কিন্তু দোকানের ভিতরে ঢুকে পড়লাম যে দোকানের ভিতরে কি কি আছে সেটাই দেখার জন্য। আজকে আমি নিজেই সব পছন্দ করে নিব। আর এগুলো মনে হয় গ্লো বলে, যেগুলো দিয়ে বাচ্চারা খেলা করে। বাবাকে আমি বলছিলাম আমি এটা নেব, বাবা বলছে আচ্ছা ঠিক আছে দেখো আর কি নেবে। তারপর আমি এটাও কিন্তু নিয়ে নিলাম। এখন কিন্তু আমরা অন্য একটা দোকানে চলে আসলাম। এখানে কিন্তু বাবা তার জন্য চিরুনি দেখছে। আমি এই চিরুনিগুলো এই প্রথমবারই দেখছি, তাই ভাবছিলাম এটা আবার কেমন চিরুনি, আরো কি কি নেওয়া যায় সেটাই দেখছিলাম। পরে কিন্তু আমার মনে পড়লো যে দাদুর জন্য একটা দাঁত খুঁচুনি নিতে হবে। বাবাকে বললাম দাদুর জন্য এই দাঁত খুঁচুনিগুলো নিয়ে যাও, বাসায় তো এই দাঁত খুঁচুনিগুলো নাই। দাদু দেখি মাঝে মাঝে এগুলো খুঁজে, তাই ভাবলাম একটা নিয়ে যাই দাদুর জন্য। আর এই দোকান থেকে কিন্তু আমরা অনেক কিছু নিয়েছি, 2টা চিরুনি, নেল কাটার, তারপর মাছ। আর আমি চিরুনি দিয়ে বাবার চুলগুলো আঁচড়িয়ে দেখছিলাম কেমন হয়। চিরুনিগুলো ভালোই ছিল। বাবা হয়তো আরো অনেক কিছু নিয়েছে, মোজাও দেখছিলাম নিয়েছে। আর এই যে দেখো এটাতে কিন্তু আমাদের প্যাকেট করে দিয়েছে। তারপরেই আমরা চলে গেলাম কাঁকড়া বা ক্লিপ দেখতে আমার জন্য। তখন আবার বাবা এই ব্যাসলাইট গুলো হাতে নিয়ে বলছিল এটা কি তোর জন্য একটা নেবে নাকি। মা বললো আপনার যদি ভালো লাগে তাহলে নেন। তারপরেই কিন্তু আমরা চলে যাব পপকর্নের দোকানে। আমাকে একটা পপকর্ন কিনে দিল, সেটাই আমি এখন খাবো। এখন আমার জন্য কিছু প্যান্ট কিনবে সেটাই দেখছিল। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্যান্ট গেঞ্জি ছিল, মন তো চাচ্ছিল সবই নিয়ে যাই। আর মা বললো দেখো এই জামাগুলো ভালোই লাগছে, কিন্তু এই জামাগুলো বাবার পছন্দ হয়নি, তাই আমরা আর এই জামাটা নিলাম না। প্যান্ট নিয়েই আমরা এখন চলে যাও। আমাদের প্যান্ট নেওয়া শেষ, এখন কিন্তু আমরা টাকা দিয়ে দিচ্ছি। কেনাকাটা করতে করতে আমার কিন্তু অনেকটা পানির তৃষ্ণা লেগে গেছে, তাই একটু পানিও খেয়ে নিচ্ছি। এখন আর একটু হাঁটাহাঁটি করে দেখবো যে আরো কিছু পছন্দ হয় কিনা। আর সামনেই কিন্তু একটা দোকান পড়লো, অনেক খেলনা ছিল এখানে বাচ্চাদের। আমরা কিন্তু এই মার্কেটের অপর সাইড দিয়ে চলে যাচ্ছি, কারণ মার্কেটের ভিতরে অনেক জ্যাম ছিল। মা বললো আর একটু থাকি তারপরেই আমরা যাই, তাই তারা এখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছিল। আর আমি এখান দিয়ে দেখো কিভাবে হাঁটছিল, আর ওই দিক দিয়ে মা তো চিল্লাচিল্লি করছে যে তুমি এখান দিয়ে হেঁটো না পড়ে যাবে। তারপরে আমরা এখান থেকে চলে যাবো। একটু সামনে হাঁটার পরেই দেখি এখানে কেক বিক্রি করছে, আর এই কেকগুলো দেখে আমি অনেক বায়না করছিলাম আমায় একটা কেক কিনে দাও, কিন্তু মা চাচ্ছিল না আমি এই কেকগুলো খাই। মা বলছিল এই কেকে অনেক রং দেওয়া আছে, এগুলা খাওয়া ভালো না। কিন্তু কে শুনে কার কথা, আমি তো আমারটাই শুনি। তারপরেই একটা চিকেন ফ্রাই অর্ডার করেছিল, সেটাই আমি খাচ্ছি।
খাচ্ছিলাম, তাও গরম ছিল অনেক, কিন্তু চিকেনটা খেতে খুব ভালোই লাগছিল। রাস্তার খাবার আবার কোনটা ভালো না লাগে, সবই কিন্তু ভালো লাগে। আমার বাবা কিন্তু বাহিরের খাবার তেমন খায় না, আমি আর মাই কিন্তু খাই সব সময়। আসলে না খাওয়াটাই ভালো স্বাস্থ্যের জন্য। তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।